বিসমিল্লাহির রহমানুর রহিম। আজ 28শে আগস্ট 2024 সাল, বুধবার, সকাল 11টা 25। লন্ডন হতে আমি মমিনুল ইসলাম বলছি। দেশ সংস্কারের সঙ্গে সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলকেও সংস্কার করতে হবে। প্রতিটি সংগঠনকে সংস্কার করতে হবে। প্রতিটি মানুষকে সংস্কারের মধ্যে আনতে হবে। প্রতিটি পরিবারকে সংস্কারের মাধ্যমে আনতে হবে। প্রতিটি সেক্টর, হাট, বাজার, ঘাট, যত প্রতিষ্ঠান যা আছে সব কিছুর মধ্যেই সংস্কার আনতে হবে। কারণ সব জায়গায় দুর্নীতি। রাজনৈতিক দলের সংস্কার এইভাবেই আসতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে বাৎসরিক প্রকাশ্যে ভোটের মাধ্যমে সম্মেলন করতে হবে। ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে প্রেসিডেন্ট, সেক্রেটারিকে। গণতান্ত্রিক ভোট, মৌখিক ভোট না, হাত তোলা ভোট না, গোপন ব্যালটের ভোট আনতে হবে। কারোর পারিবারিক ভিত্তিক সংগঠন এতদিন চলছে, আগামীতে তা আর চলবে না। আমি যেটা মনে করি, এখন আন্দোলন, আমাদের সংগ্রাম যে পথে এগোচ্ছে সেইভাবেই এগোতে হবে দলগুলোকে। দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে। দলের মধ্যে পদ ও বাণিজ্য চলবে না, নমিনেশন বাণিজ্য চলবে না। আপনি আমার ব্যানারে, আমার মার্কাতে দাঁড়ালে এত টাকা দিতে হবে, অমুকে পাবে না, অমুকে পাবে না, তা না। সেখানেও যোগ্যতার ভিত্তিতে আসতে হবে। কোনো অর্থনৈতিক বিনিময়তে এগুলো হবে না। এই সমস্ত সংস্কার পর্যন্ত কমিটি বাণিজ্য চলবে না। কমিটি বাণিজ্য হয়, আমি তার প্রমাণ আছি। আওয়ামী লীগের মধ্যে তো ছিলই। এই কমিটি বাণিজ্য চলবে না। উদার হইতে হবে প্রত্যেকটি জায়গায়। তাহলেই আমরা সংস্কারের সুফল পাব। 50 বছর 30 বছর কাজ করতেছে দলের, অথচ দলের একটা পদ, ভালো একটা পদ পায় না। যারা আঁকড়ে ধরে আছে তারাই ধরে থাকে, তারা সেখান থেকে সরতে চায় না। মরে যাবে, অসুস্থ হয়ে যাবে, কর্মবিহীন অবস্থায় পড়ে আছে 2 বছর, তারপরে তার পদটা ধরে আছে, নতুন কাউকে দেয় না। এইগুলি কি সঠিক? সঠিক গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? গণতন্ত্র নিয়ে আসেন দলগুলোর মধ্যে, তাহলেই আমরা গণতন্ত্রের সুফল পাব। তাই আমি দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সঠিক গণতন্ত্রের মাধ্যমে দলগুলো গুছান। প্রতিটি সেক্টরের সংগঠনকে সংগঠিত করুন। জামাতকে বলছি, বিএনপিকে বলছি, অন্য যে সমস্ত সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো আছে, সবাইকেই আমি অনুরোধ জানাবো, সঠিকভাবে রাজনীতি করতে হবে। কারণ আগামী দিন রাজনীতি বিগত দিনের মতো হবে না। ডিফিকাল্ট, সো হার্ড। সব কিছু ঠিক রেখে এগিয়ে যেতে হবে। অতএব আমি আবার বলি, আমি প্রাণ খুলে বলি যে এই সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। তাদের ইচ্ছা অনুযায়ী তারা করুক। আমার বিশ্বাস একদিনও বেশি থাকবে না ডক্টর ইউনূস। আর আমার এটাও বিশ্বাস, এটা মনে হয়, আমরা বেশি চাপাচাপি করলে উনি রাগ হয়ে চলে যেতে পারে। ওনার বক্তব্যের ভাষাতে আমি এটাই অনুমান করেছি। এবং ওনার বক্তব্যে প্রত্যেকটি সেক্টরের কথা উল্লেখ করেছে। যেটা করতেছে সেটা বলতেছে, যেটা করে নাই করবে সেটাও সে বলছে। এর মাধ্যমেই নির্বাচনের রোড ম্যাপ দেয়া আছে। আপনারা অনুসন্ধান করুন, আপনারা জনগণের কাজ করুন। সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাকে বলছি, আপনারা ঘুষ, দুর্নীতি বন্ধ করে দেন। অনেক তো হয়েছে, অনেক তো খাইছি আমরা, তাই না? এখন একটু জনগণের জন্য না খাই কিছুদিন, বেতন বাড়ায় দেওয়া হবে, অসুবিধা নেই। ঘুষ, যে জন্য ঘুষ দরকার, এটা অ্যাসেসমেন্ট করবে ইউনূস সরকার।
ডক্টর ইউনূস গভর্নমেন্ট, আমার বিশ্বাস যে একটা লোক 15,000 টাকা বেতন পায়, অথচ তার খরচ হয় 25,000 টাকা, সে পাবে কই? তার ইনকাম যত 25,000 টাকা হয়, সেই ব্যবস্থা ডক্টর ইউনূস করবে আমার বিশ্বাস। কারণ উনি অলরেডি কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে। অতএব রিল্যাক্স, ওনাকে রিল্যাক্সে কাজ করার সুযোগ দেন। আর প্রয়োজনে আমাদের আরও উপদেষ্টা দরকার আছে, মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়ার দরকার আছে। আমি মনে করি ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে যেখানে বাধা আসবে সেখানেই তারা সেই কাজগুলো করে নেবে। না করলে আমরা আছি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।